মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তৎপর প্রশাসন। প্রশাসনের তৎপরতায় প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ৮০ জনকে। তবে ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্তের কাজ। তৃণমূল জমানায় গড়ে ওঠা ওই হোটেল নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এত ঘিঞ্জি এলাকায় কিভাবে হোটেলের পারমিট, কিভাবেই বা দেওয়া হলো বিদ্যুৎ সংযোগ? পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনে অর্ধেক মন্ত্রিসভা। বুধবারই ঘটনাস্থলে যান রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় সহ অনেকে। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায় ওভারলোডিং হয়ে ঘটনাটি ঘটেছে। সিএসসি বিদ্যুৎ সংযোগ কিভাবে দিল? ঘটনায় ৯ জনের মৃত্যু হলেও ৮০ জনকে বের করা হয়েছে। It takes time. আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন, এটা তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছে। সিএসসি কি করে পারমিশন দিল? পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে। ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই, তার মধ্যে তারা সামান্য মানে একটা ইসি চালানোর কথা 10টা ইসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? এগুলো তো দেখার কথা। ৮০ জনকে বাঁচানো হয়েছে, ৯ জনের মৃত্যু হয়েছে, ৮০ জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। তথ্য সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে, কিছু ভাষা নেই। বিগত সরকার সাধারণ মানুষের স্বার্থে কিছু কাজ করেনি, যা আমাদের কাছে আরো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ভাষা নেই, এই মর্মান্তিক ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। আপনি ভাবুন, বিগত সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। কিন্তু আপনাদের সরকার তো 100 দিন পূর্ণ হয়ে গেল, একেবারে ফায়ার ব্রিগেড অফিসের পাশে 100 দিন পূর্ণ হয়েছে, সময় দিতে হবে। 100 দিনের মধ্যে দেখুন না কতটা আমরা কাজ করেছি, কিন্তু এতটা জঞ্জাল 100 দিনের মধ্যে এটাকে কন্ট্রোল করা একটু আমাদের চ্যালেঞ্জ হচ্ছে। এদিন ঘটনাস্থলে যান বিজেপি নেতা সন্তোষ পাঠক। তিনি বলেন, তৃণমূল জমানায় এখানে প্রচুর বেআইনি নির্মাণ হচ্ছে, ছোট জায়গার মতো বানানো হয়েছে অনেক ঘর। স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রচুর কাটমানি খেয়েছেন এখান থেকে। করা হয়েছে এখানে প্রচুর ইলিগাল করেছে, ছোট ছোট ঘর, তার মধ্যে গেস্ট হাউস করে এরা। আর তৃণমূল জমানায় সব এরা করেছে। এই কাউন্সিলর প্রচুর টাকা নিয়েছে এখান থেকে এরা, হ্যাঁ। আর প্রচুর এখানকার যে কাউন্সিলর তারা নিয়েছিল, টাকা নিয়েছে প্রচুর। উত্তর কলকাতার জেলার সভাপতি তমগ্ন ঘোষের কথায়, বিগত সরকারের আমলে কোনো কাজ হয়নি, তারপর আমাদের ভোগ করতে হচ্ছে। তবে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তাহলে ছাড়া হবে না। সব এনওসি পূর্বতন সরকারের আমলে করা হয়েছে। পূর্বতন সরকারের যে পাপের ফল সেটা এখন আমাদের ভুগতে হচ্ছে। নিশ্চিন্তে থাকুন, বর্তমান মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, নোবডি উইল বি স্পেয়ার্ড। এবং এই যে প্রত্যেকটা এনওসি, ফায়ারের এনওসি বলুন, কেএমসির যে এনওসি, সেগুলো সবই পূর্বতন সরকার থেকে এসছে। তো প্রত্যেকে আন্ডার স্ক্যানার, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাউকে স্পেয়ার করবেন না। ফায়ার অডিট হয়নি, 2 বছরটা তো তৃণমূল সরকারের জামানাতেই ছিল, তো উত্তরটা তারাই দিতে পারবেন। কিন্তু বর্তমানে কেউ স্পেয়ার, নোবডি উইল বি স্পেয়ার, সেইটুকুনি আমি অ্যাসিওর করি। ইতিমধ্যেই পুলিশের জালে হোটেলের 2 ম্যানেজার, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এখন প্রশ্ন, এত ঘিঞ্জি এলাকায় দিনের পর দিন রমরমিয়ে চলছিল হোটেল, এর মানে কলকাতা পুরসভা নাকি কাটমানির লোভে অন্ধ হয়েছিল তৃণমূল প্রশাসন? ভয়াবহ অগ্নিকাণ্ডের দায় তবে কার? তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। ক্যামেরায় বিধান মাহাতো, দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে দীপাঞ্জনা সাউ, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।